সেভেন সিস্টার্স নিয়ে অনেকটাই বিপাকে আছে ভারত। ভেঙে যাওয়ার আশঙ্কায় কি দিনক্ষণ গুনছে মোদী সরকার? জাতিগত সংঘাতে উত্তাল হয়েছে মণিপুর রাজ্য, ড্রোন হামলাও করেছে বিদ্রোহীরা। এর মাঝে বাংলাদেশের প্রতিও নজর রাখতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এমন পরিস্থিতিতে চীনের সেনাবাহিনীর কাছে কি পরাজিত হলো মোদীর নজরদারিটা? সেভেন সিস্টার্সের 60 কিলোমিটার ভিতরে ঢুকে পড়ার অনেকেই খুব সহজভাবে নিচ্ছে না। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ 7 রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশের ভারতীয় ভূখণ্ডে প্রায় 60 কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। অরুণাচলের স্থানীয় গণমাধ্যম অরুণাচল 24 ও নিউজ 5 সরেজমিন ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য তারা ফাঁস করেছে। দেশটির সংবাদ মাধ্যম একাধিক সূত্র বলছে, কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রী ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় 1 সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে। নিউজ 5 বলছে, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদ্রিগা পাসের কাছে কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকায় চাগলাকাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া চাগলাকাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাক্রু পাসের অবস্থান। এর আগে 2022 সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় পিএলএ সৈন্যরা হাদ্রিগা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে। সেখানে 3টি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে। ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অঙ্কের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন। চীনের সাথে ভারতের মোট 3488 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে কেবল বিরোধপূর্ণ অরুণাচলের সাথে চীনের সীমান্ত রয়েছে 1126 কিলোমিটার। রহমতুল্লাহ, SATV ডিজিটাল।